মা দেখেন, ওই যে গেটের সামনে লোকটা, সেই সকাল থেকে এখানেই দাঁড়িয়ে আছে। এখন বিকেল 5টা বেজে গেছে, এখনো এখানেই দাঁড়িয়ে আছে। কি চায় লোকটা? আমি লোকটার সাথে কথা বলেছিলাম। বাবা নাকি লোকটার বাড়ি দখল করে রেখেছে, আর বাবার কোম্পানির লোকেরা নাকি সেই বাড়ি ভেঙে শপিং মল বানাতে চাচ্ছে। কিন্তু ওই লোকটার ওই বাড়ি ছাড়া আর কিছু নেই, এটাই তার শেষ সম্বল। অয়নের বাবা আর কত মানুষের ক্ষতি করবে? এত টাকা লোভ কেন তার? আল্লাহ কি এদের অভিশাপ ফিরিয়ে দিবে? দেবে না? দেখবে একদিন এদের অভিশাপই সব ধ্বংস হয়ে গেছে, সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। ভাই, সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছেন? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আপনার শ্বশুর যতক্ষণ পর্যন্ত না আসবে আমি এক চুলে এখান থেকে কোথাও নড়বো না। বল, আপনি কেন বুঝতে পারছেন না? আমার শ্বশুর আপনার সাথে কথাই বলতে চান না। তিনি আমার সাথে কথা বলুক আর নাই বা বলুক, আপনার শ্বশুরের সাথে আমি কথা না বলে আমার বাড়ি ফেরত না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না বোন। আচ্ছা, সেই সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছেন, সারাদিন কি কিছু খেয়েছেন? না। আচ্ছা, আমার শ্বশুর কিছুক্ষণ পরে বাড়ি ফিরে আসবেন, আপনি চলুন আমার সাথে, আসুন। নিন ভাই, ভাতটা খেন। সেই সকাল থেকে না খেয়ে এভাবে বাসার সামনে দাঁড়িয়ে আছেন, এভাবে থাকলে তো আপনার শরীর খারাপ করবে। আগে খাবারটা খেয়ে নিন, বাকি কথা পরে হবে। আপনার শ্বশুর অন্যায়ভাবে আমার বাড়ি দখল করেছে, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তার বাড়ির বৌমা হয়ে আপনি আমাকে বাসায় নিয়ে আসছেন, আমাকে খেতে দিচ্ছেন। আমার শ্বশুর যা করেছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এখন খাবারটা খেয়ে নিন, খাবারটা খেয়ে আজকের মতো বাড়ি চলে যান। বোন, আমি আমার বাড়ির ব্যাপারে কথা না বলে যাব না। আপনি কেন বোঝার চেষ্টা করছেন না? এখন যদি আপনি আমার শ্বশুরের সাথে কথা বলতে চান, সে রাগারাগি করবে, সে আপনার সাথে কথা বলতেই চাচ্ছে না, আপনার গায়েও হাত তুলতে পারে। এর চেয়ে ভালো আজকের মতো আপনি চলে যান, উনি বাড়ি ফিরুক, আমি আপনার ব্যাপারটা নিয়ে তার সাথে কথা বলবো, তাকে বোঝানোর চেষ্টা করব। আজকে প্লিজ চলে যান। আচ্ছা বোন, আপনি যখন এত করে বলছেন আমি আজকে চলে যাব। আপনার শ্বশুরকে আপনি বোঝাবেন, আমি আবার আগামীকালকে আসবো। ঠিক আছে, এখন তাহলে ভাতটা খেয়ে নিন।